মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজছে। তবে ইরান আর ইসরায়েলের এবারের সংঘাত শুধু দুটো দেশের মধ্যে আটকে নেই, এর আঁচ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আর এই উত্তেজনার একেবারে কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট জলপথ, যার নাম হুরমুজ প্রণালী। কখনো ভেবে দেখেছেন এমন কোনো চাবি কি থাকতে পারে যা দিয়ে পুরো বিশ্বের অর্থনীতিকে চালু বা বন্ধ করে দেওয়া যায়? হুরমুজ প্রণালী ঠিক তেমনই একটি চাবি, আর সেই চাবিটি এখন ইরানের হাতে। ভাবুন তো, ইরান যদি সত্যি সত্যি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে? সোজা কথায় বললে, আপনার গাড়ির তেলের খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম রাতারাতি নাগালের বাইরে চলে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে এমন এক সুনামি আসতে পারে যা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। চলুন আজকের ভিডিওতে এই জটিল সমীকরণের প্রতিটি দিক সহজভাবে বোঝার চেষ্টা করি। আপনি কি জানেন, সারা বিশ্বের যে তেল সরবরাহ হয় তার প্রায় 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু জলপথ দিয়েই নানা দেশে পৌঁছায়। যদি এই পথটা বন্ধ হয়ে যায় তাহলে রাতারাতি বিশ্বজুড়ে তেলের জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এই সংকটের ঢেউ আমার আপনার জীবনে ঠিক কিভাবে এসে লাগবে, চলুন সেটাই বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বের মানচিত্রটা একবার চোখের সামনে ভাসান। দেখবেন পারস্য উপসাগরকে ওমান সাগর আর আরব সাগরের সঙ্গে জুড়ে দিয়েছে এক সরু জলপথ। এটাই হুরমুজ প্রণালী। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। প্রণালীটির সবচেয়ে সরু অংশটা মাত্র 33 কিলোমিটার চওড়া, কিন্তু জাহাজ চলাচলের লেনটা তার চেয়ে আরও সংকীর্ণ, যা এটিকে কৌশলগতভাবে একাধারে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক করে তুলেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক আর কাতারের মতো দেশগুলো, যারা বিশ্বের সবচেয়ে বেশি তেল ও গ্যাস উৎপাদন করে, তাদের জন্য সমুদ্রপথে তেল রপ্তানির এটাই একমাত্র ভরসা। এ কারণেই যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন EIA এই প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের চোখ পয়েন্ট বা শ্বাসরোধী বিন্দু বলে। কারণ বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 20% আর তরলীকরণ প্রাকৃতিক গ্যাস LNG এর বিশাল একটা অংশ এই পথ দিয়েই যায়। এই প্রণালীর উপর ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণ এতটাই স্পষ্ট যে তারা চাইলেই নিজেদের নৌবাহিনী আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই জলপথ বন্ধ করে দিতে পারে। এমন ঘটনা আগেও ঘটেছে। 1980 থেকে 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশেই একে অপরের বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা চালিয়েছিল, যা ইতিহাসে ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। যদিও প্রণালীটি তখন পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই ঘটনা বুঝিয়ে দিয়েছিল এর ঝুঁকি ঠিক কতটা। পরেও বিভিন্ন সময়ে, যেমন 2011, 2012 এবং 2019 সালে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। তাই যখনই ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, তখনই গোটা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে এই হুরমুজ প্রণালী। বর্তমান সংকটের শুরুটা হয় এবছরের 13 জুন। সেদিন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পারমাণবিক স্থাপনা আর সামরিক ঘাঁটিতে হঠাৎ বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের সেনাপ্রধান সহ ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC এর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা 400টার বেশি ব্যালিস্টিক মিসাইল আর 1000 ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের হাইফা উপসাগরের একটি বড় তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু মানুষ হতাহত হয়। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরান তার সবচেয়ে বড় হুমকিটা দেয়। ইরানের প্রভাবশালী সংসদ সদস্য ও IRGC এর ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি ঘোষণা দেন, সংঘাত আরও বাড়লে ইরান হুরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই এক ঘোষণাতেই বিশ্বজুড়ে তেল ব্যবসায়ী আর সমর বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন এটা ইরানের হাতে থাকা এক অদৃশ্য পারমাণবিক বোমার মতো, যা তারা দর কষাকষির টেবিলে নিজেদের শক্তি জাহির করতে ব্যবহার করছে। ইরান খুব ভালো করেই জানে সরাসরি আমেরিকার সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই তারা এমন এক জায়গায় চাপ দিতে চাইছে যা পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিবে, আর হুরমুজ প্রণালী হলো সেই দুর্বল জায়গা। প্রতিপক্ষকে চাপে ফেলতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ বন্ধ করার হুমকি একটা পুরনো কৌশল, যেমনটা ইয়েমেনের হুদি বিদ্রোহীরা লোহিত সাগরে করে দেখিয়েছে। কিন্তু হুরমুজের কোনো সহজ বিকল্প সামুদ্রিক পথ নেই, যা এই পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল এবং বিপজ্জনক করে তুলেছে। যদি ইরান সত্যি সত্যি হুরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর ফল হবে ভয়াবহ। আসুন ধাপে ধাপে এই প্রভাবগুলো বোঝার চেষ্টা করি।
প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে জ্বালানি তেলের বাজারে। যেহেতু বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, তাই এটি বন্ধ হওয়ার খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করবে। অনেক বিশেষজ্ঞের মতে তেলের দাম প্রতি ব্যারেল $120 এমনকি $150ও ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এমন ভয়াবহ আকার নেবে, অর্থনৈতিক পুনরুদ্ধারের সব চেষ্টা ভেস্তে যাবে। এই সংকটে সবচেয়ে বেশি ভুগবে এশিয়ার দেশগুলো, কারণ হুরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের 82% আসে এশিয়ার বিভিন্ন দেশে, যার মধ্যে চীন, ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়া একাই কেনে 70%। ভারতের মতো দেশের জন্য এটা এক অশনি সংকেত, কারণ ভারত তার মোট আমদানিকৃত তেলের একটা বিশাল অংশ এই পথেই আনে। প্রণালী বন্ধ হলে ভারতকে হয়তো আফ্রিকা বা আমেরিকা থেকে অনেক চড়া মূল্যে তেল কিনতে হবে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। জ্বালানি তেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, আর তার সাথে সাথে বাড়বে দৈনন্দিন বিভিন্ন জিনিসপত্রের দাম। শুধু তেল নয়, বিশ্বের অন্যতম বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও গ্যাস রপ্তানির জন্য পুরোপুরি এই প্রণালীর উপর নির্ভরশীল। বাংলাদেশ তার এলএনজি আমদানির জন্য কাতার এবং ওমানের উপর অনেকটা নির্ভর করে, এবং এই সরবরাহের একটি বড় অংশ ওই হুরমুজ প্রণালী দিয়ে আসে। তাই এই পথ বন্ধ হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানায় বিপর্যয় নেমে আসতে পারে। এর ফলে একদিকে যেমন শিল্প উৎপাদন কমবে, অন্যদিকে লোডশেডিং আর জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সংকটের প্রভাব শুধু এশিয়াতেই আটকে থাকবে না, ইউরোপ ও আমেরিকার অর্থনীতিতেও এর মারাত্মক প্রভাব পড়বে। তেলের দাম বাড়া মানেই বিশ্বজুড়ে উৎপাদন আর পরিবহন খরচ বেড়ে যাওয়া। এর ফলে বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়বে, শেয়ার বাজারে ধস নামবে এবং বিশ্ব হয়তো এক গভীর অর্থনৈতিক মন্দার দিকে চলে যাবে। এখন প্রশ্ন হলো, হুরমুজ প্রণালীর কি কোনো বিকল্প আছে? সত্যি বলতে সহজ কোনো বিকল্প নেই। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু পাইপলাইন আছে, যা দিয়ে তারা লোহিত সাগর বা ওমান উপসাগরের উপকূলে তেল পাঠাতে পারে, কিন্তু সেগুলোর ক্ষমতা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই সমুদ্রপথের কোনো কার্যকর বিকল্প এই মুহূর্তে নেই। তাহলে বিশ্ব কি এই পরিস্থিতি চুপচাপ মেনে নেবে? সম্ভবত না। আমেরিকা এবং তার মিত্ররা, যেমন যুক্তরাজ্য ও ফ্রান্স, পারস্য উপসাগরে তাদের শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করে রেখেছে। হুরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করাই তাদের অন্যতম সামরিক লক্ষ্য। যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তবে সেটাকে যুক্তরাষ্ট্র অর্থনীতির উপর সরাসরি আক্রমণ হিসাবে দেখতে পারে, এবং এর জবাবে আমেরিকা সরাসরি সামরিক হস্তক্ষেপও করে বসতে পারে। তবে বেশিরভাগ বিশ্লেষকগণ মনে করেন ইরান বাস্তবে এই পথ পুরোপুরি বন্ধ করার ঝুঁকি নেবে না, কারণ এতে ইরানের অর্থনীতিও ভেঙে পড়বে। ইরান তার নিজের পণ্য রপ্তানি আর জরুরি পণ্য আমদানির জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল। এই পথ বন্ধ করলে তাদের বন্ধু দেশ চীনেরও ব্যাপক ক্ষতি হবে, যা তেহরান কখনোই চাইবে না। তাই হয়তো সরাসরি প্রণালী বন্ধ না করে ইরান কিছু বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বা হয়রানি করে একটা নিয়ন্ত্রিত উত্তেজনা বজায় রাখতে পারে, যাতে তেলের বাজারে অস্থির আর পশ্চিমের দেশগুলো একটু চাপে থাকে। হুরমুজ প্রণালীর এই সংকট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আজকের বিশ্ব অর্থনীতি কতটা ভঙ্গুর আর কিভাবে তা একটিমাত্র ভৌগোলিক বিন্দুর উপর নির্ভরশীল হয়ে আছে। ইরান ইসরায়েল সংঘাত হয়তো হাজার হাজার মাইল দূরে হচ্ছে, কিন্তু এর ঢেউ যে কোনো সময় আমাদের দরজায় এসে ধাক্কা দিতে পারে। এই প্রণালীকে ঘিরে যে খেলা চলছে তা শুধু তেলের দামই ঠিক করবে না, বরং আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ কেমন হবে সেটাও নির্ধারণ করবে। বিশ্ব নেতারা কি পারবেন এই উত্তেজনা কমিয়ে একটা সমাধান খুঁজে বের করতে, নাকি আমরা এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? এর উত্তর একমাত্র সময় দিতে পারবে। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের কাছে এটি শেয়ার করুন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রধান অনুপ্রেরণা। ধন্যবাদ।